ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় তিতাস নদীর পাড়ে অবস্থিত খড়মপুর কেল্লাসা মাজার। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন মহান সুফি সাধক হজরত সৈয়দ আহমদ গেছু দারাজ কেল্লা শহীদ। এই মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির মিলন ক্ষেত্র। খ্রিস্টীয় ১৩০৩ সালে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের লক্ষ্যে সিলেট আগমন করেন। তার ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেছু দারাজ কেল্লাসা। ইসলামের দাওয়াত দিতে এসে তিনি তৎকালীন হিন্দু রাজা আচক নারায়ণের সাথে যুদ্ধে শহীদ হন। বিশ্বাস করা হয় যুদ্ধের সময় তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে তিতাস নদীতে ভেসে আসে এবং খড়মপুর এলাকায় এক জেলের জালে আটকা পড়ে। এই সময় অলৌকিকভাবে সেই মস্তক কথা বলে এবং তার প্রভাবে জেলে চৈতন্য দাস সহ অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে আগরতলার মহারাজার পক্ষ থেকে ২৬০ একর জমি দান করা হয়, যেখানে গড়ে ওঠে এই মাজার শরীফ। কালের পরিক্রমায় এটি হয়ে ওঠে আখাউড়ার অন্যতম ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। খড়মপুর কেল্লাসা মাজারের বার্ষিক ওরস প্রতি বছর অত্যন্ত জমকালোভাবে পালন করা হয়। সাধারণত বর্ষা মৌসুমে শ্রাবণ মাসের কোনো এক সময় ৬-৭ দিন ব্যাপীর এই ওরস আয়োজন করা হয়। এই সময় হাজার হাজার ভক্ত ও আশেকান নৌকা ও গাড়ি করে মাজার প্রাঙ্গণে উপস্থিত হন। নদীপথে আগত নৌকাগুলোর সারি, তিতাস নদীর ওপর দৃষ্টিনন্দন পরিবেশ এবং ধর্মীয় আবেগে ভরা আয়োজন সব মিলিয়ে ওরসটি হয়ে ওঠে এক বিশাল মিলন মেলা। ওরসে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, জিকির আসকার, গরু ও ছাগল কোরবানি, তবরুক বিতরণ, ধর্মীয় আলোচনা সভা। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্থানীয়ভাবে মেলা ও সাংস্কৃতিক আয়োজনও দেখা যায়। খড়মপুর কেল্লাসা মাজার ইতিহাস, ধর্মীয় আস্থা ও মানুষের ভালোবাসায় গড়া এক অনন্য নিদর্শন। প্রতি বছর হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয় ভক্তি, ঐতিহ্য ও বিশ্বাস কখনো বিলীন হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়।